হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওটিতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই কনটেক্সটটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে ডেফিনেটলি আজকে দুপুরবেলা আমি লাইভে এসেছিলাম, কি সংক্রান্ত ব্যাপারে কি ঘটেছে সেটা একটু লাইভটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এবং যারা জানে তারা তো বুঝতেই পারছে। একজন মোহনবাগান সমর্থক আজকে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বা ইস্টবেঙ্গলের জার্সি নিয়ে, আমি বলবো ইস্টবেঙ্গলের জার্সি নিয়ে একটা বাজে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। ইস্টবেঙ্গলের জার্সিটাকে কোমোডের মধ্যে রেখে সেই ফটো পোস্ট করে, সেটা নিয়ে একটা প্রতিবাদ জানিয়ে একটা লাইভ ভিডিও আজকে আমার চ্যানেল দুপুরবেলা আসে। এবং আমার কাছে এই মুহূর্তে একটি ভিডিও ক্লিপ আমাদেরই ইস্টবেঙ্গলের একজন সমর্থক ভাই পাঠিয়েছে। সেখানে এই মোহনবাগানের এই ছেলেটি ক্ষমা চেয়ে নিয়েছে এবং দাবি করেছে যে সেই ফটোটা তার তোলা নয়, 1 বছর আগে অন্য জায়গা থেকে কালেক্ট করেছে, সেই জন্য সে আপলোড করেছে। এবার আমার বক্তব্য সেই ছেলেটির কাছে, তুই তো দুধের শিশু নোস, ঠিক আছে? বা তোর মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে বলেনি যে এই ছবিটা তুই আপলোড করিস, তো তুই নিজের ইচ্ছে আপলোড করেছিস। সব থেকে ভালো হচ্ছে যে তুই বুঝতে পেরেছিস, নিজের ভুলটা বুঝতে পেরেছিস, নিজের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করেছিস বা যেটাই করেছিস ভালো করেছিস, পোস্টটাকেও ডিলিট করেছিস। সব থেকে ইম্পর্টেন্ট, ক্ষমা চেয়ে নিয়েছিস, ভালো করেছিস। পরবর্তীতে এরকম কোনো কাজ ভবিষ্যতে করবি না যাতে ক্ষমা চাইতে হয়। এবং এটাও মাথায় রাখিস, তুই একজন মোহনবাগান সাপোর্টার, তুই এরকম কাজ করছিস মানে তুই যে টিমকে সাপোর্ট করিস তুই সেটারও নাম খারাপ করছিস। তার মানে তুই শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে গালি খাবি না, তুই মোহনবাগান সমর্থকদের থেকেও গালি খাবি। এবং আমার লাইভ ভিডিওটাতে আমি দেখেছি 99% মোহনবাগান সমর্থক তারা এই ব্যাপারটিকে সমর্থন করেনি। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আর নতুন করে এগোতে চাই না। আমি প্রচুর মেসেজ, প্রচুর ফোন পেয়েছি, সবাই এই ছেলেটার নাম্বার বা বিভিন্ন রকম খুঁজছে, কিছু করছে। আমি সমস্ত সমর্থকদের কাছে, স্পেশালি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আমি আবেদন করব যে এই ব্যাপারটা এখানেই স্টপ করে দাও। যেহেতু ছেলেটা ক্ষমা চেয়ে নিয়েছে, পরবর্তীতে এইরকম কোনো নোংরামি দেখলে নিশ্চয়ই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, কারণ লড়াইটা মাঠে হবে। মাঠের বাইরে ভাই গালাগালি, তর্কাতর্কি অনেক কিছু হবে, তা বলে জার্সি ভাই নিয়ে এরকম ঢুকিয়ে দেবো কোমোডের মধ্যে, সেটা ছবি তুলে ফ্লেক্স করব, পোস্ট করব, সোশ্যাল মিডিয়াতে ভিউ কামাবো, নাম কামাবো, এইসব চলতে দেওয়া যাবে না। এবং আমি তখন বলেছিলাম আমার লাইভ ভিডিওতে যে এর ব্যবস্থা হবে এবং এর ব্যবস্থা হয়ে গেছে। যারা এই ভিডিওটি দেখছো একটু শেয়ার করে দিও। এবং ওই ছেলেটিকে আমি বলবো, ছেলেটির নাম্বার অনেক জায়গাতে আমি দেখতে পাচ্ছি সার্কুলেট হয়েছে। আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো যে ওই ছেলেটিকে আর কেউ ফোন করে কোনো রকম কোনো ডিস্টার্ব করো না, বা কেউ কোনো রকম বাজে কথা ছেলেটিকে বলো না। ওই ছেলেটির আমি নামও নিলাম না এই ভিডিওটাতে, ঠিক আছে? ও যদি আমার ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে, মানে ওর যদিও সেই বুদ্ধিটুকু নেই তাহলে এই ভিডিওটা বানাতো না, এই ফটোগুলো পোস্ট করতো না। তো সকলকেই বলবো, ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, তোমরা এই গালিগালাজ বা কিচ্ছু করো না, ব্যাপারটা এখানে ক্লোজ আউট করো। এই ধরনের জিনিস কোনোভাবেই আমরা সমর্থন করি না। লড়াই আমাদের মাঠে আছে, মাঠেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার এই ক্লিপটার পরে ও যেটা ক্ষমা চেয়েছে সেই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। নমস্কার, আমি দীপার্ঘ। আমি একজন মোহনবাগান সমর্থক। আজকে সকালে আমি একটা পোস্ট করি ইস্টবেঙ্গল জার্সি নিয়ে। প্রথমত বলি, আমি শুধু পোস্ট করেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি একেবারেই। আমি তার জন্য খুবই ক্ষমা প্রার্থী। আর একটা কথা বলি, সেই ছবিটা আমি তুলিনি। এই ছবিটা 1 বছর আগেকার কেউ একজন আমাদের মোহনবাগান সমর্থক ভিডিও করেছিল, কিন্তু ছবিটা আমি তুলিনি। আমার ভুল হয়েছে, আমি পোস্ট করেছি, কিন্তু সেটা জাস্টিফিকেশান নয়। আমি পোস্ট করেছি, সেটাই হলো সত্যি। আমি ইস্টবেঙ্গল আমার সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এরকম পোস্ট আমার দ্বারা আর কোনোদিন কোনোভাবে কিছু হবে না, আমি এটা কথা দিচ্ছি। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন।